মজার একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমার আম্মাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই প্রায় ১০ বছর হলো। ৩ মাস বা ৪ মাস অন্তর, অন্তর আম্মার শরীরটাকে চেক আপ করানোর জন্য তার কাছেই নিয়ে যাই। তো আমার আম্মার বয়স তখন ছিল ১০ বছর আগের একটা স্লিপ আমার হাতে আসার পরে দেখলাম যে তখন ছিল 55 মানে ৫৫ বছর বয়স। তাহলে ১০ বছর পরে আমার আম্মার বয়স কত হবে? 65। কিন্তু মজার বিষয়টা হলো এখানেই যে, যে কম্পাউন্ডার বা যে ডাক্তার আছে এখনও পর্যন্ত তার বয়স বাড়েনি, সেই ৫৫ই লিখে যাচ্ছে সেখানে। আসলে মজার বিষয়টা ডাক্তারদের কাছে কখনোই হয়তো বা সেই সকল পেশেন্টদের বয়স বাড়ে না। যাই হোক, বিষয়টা এরকম না, একটু মজা করে বললাম। এখন শিক্ষণীয় একটা বিষয়ের দিকে যাই যে আপনাদের কাছে যারা ডাক্তার আছেন আমার এই পেজে বা আমার এই ফেসবুকে, তারা একটু বলে যাবেন যে আসলে এই জিনিসটা ভালো নাকি খারাপ। যে আমার আম্মার ১০ বছর আগে ৫৫ বছর বয়স ছিল, তখন যে ওষুধগুলো আমার আম্মাকে দেওয়া হতো তার অসুস্থতার জন্য, ঠিক এখন তার বয়স ৬৫, একই ওষুধ দিলে কি বা একই পাওয়ারের ওষুধ দিলে কি আমার আম্মার যে রোগটা আছে বা যে সমস্যাটা আছে এটা নির্মূল হবে কি না? কারণ আমি তো একটু জানি যে মেডিসিন দেওয়া হয় মানুষের বয়স ভেদে। তাহলে তারা যে এই ৫৫ বছর বয়সটাকে এখনও ধরে রেখেছে ৬৫ বছর মানুষটাকে, সুতরাং আমি জানতে চাই যে এটা আসলে ঠিক হচ্ছে কিনা। যদি এরকম যদি সমস্যা থেকে থাকে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন যে আসলেই সমস্যা আছে কিনা। সকলকে ধন্যবাদ। এবং আমি এটা বলতে চাই যারা কম্পাউন্ডার আছেন তারা একটু খেয়াল রাখবেন যে বয়সটা কি আসলে ঠিক আছে কিনা। মজার একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমার আম্মাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই প্রায় ১০ বছর হলো। ৩ মাস বা ৪ মাস অন্তর, অন্তর আম্মার শরীরটাকে চেক আপ করানোর জন্য তার কাছেই নিয়ে যাই। তো আমার আম্মার বয়স তখন ছিল ১০ বছর আগের একটা স্লিপ আমার হাতে আসার পরে দেখলাম যে তখন ছিল 55 মানে ৫৫ বছর বয়স। তাহলে ১০ বছর পরে আমার আম্মার বয়স কত হবে? 65। কিন্তু মজার বিষয়টা হলো এখানেই যে, যে কম্পাউন্ডার বা যে ডাক্তার আছে এখনও পর্যন্ত তার বয়স বাড়েনি, সেই ৫৫ই লিখে যাচ্ছে সেখানে। আসলে মজার বিষয়টা ডাক্তারদের কাছে কখনোই হয়তো বা সেই সকল পেশেন্টদের বয়স বাড়ে না। যাই হোক, বিষয়টা এরকম না, একটু মজা করে বললাম। এখন শিক্ষণীয় একটা বিষয়ের দিকে যাই যে আপনাদের কাছে যারা ডাক্তার আছেন আমার এই পেজে বা আমার এই ফেসবুকে, তারা একটু বলে যাবেন যে আসলে এই জিনিসটা ভালো নাকি খারাপ। যে আমার আম্মার ১০ বছর আগে ৫৫ বছর বয়স ছিল, তখন যে ওষুধগুলো আমার আম্মাকে দেওয়া হতো তার অসুস্থতার জন্য, ঠিক এখন তার বয়স ৬৫, একই ওষুধ দিলে কি বা একই পাওয়ারের ওষুধ দিলে কি আমার আম্মার যে রোগটা আছে বা যে সমস্যাটা আছে এটা নির্মূল হবে কি না? কারণ আমি তো একটু জানি যে মেডিসিন দেওয়া হয় মানুষের বয়স ভেদে। তাহলে তারা যে এই ৫৫ বছর বয়সটাকে এখনও ধরে রেখেছে ৬৫ বছর মানুষটাকে, সুতরাং আমি জানতে চাই যে এটা আসলে ঠিক হচ্ছে কিনা। যদি এরকম যদি সমস্যা থেকে থাকে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন যে আসলেই সমস্যা আছে কিনা। সকলকে ধন্যবাদ। এবং আমি এটা বলতে চাই যারা কম্পাউন্ডার আছেন তারা একটু খেয়াল রাখবেন যে বয়সটা কি আসলে ঠিক আছে কিনা।